নমস্কার সবাইকে, আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের নতুন যে ইউটিউব চ্যানেল চালু করেছি সেই বিষয়ে একটু কিছু কথা বলব। আমি 2022 সনের নভেম্বর মাসে আমাকে একজন একটা অপরাজিতা গাছের চারা দিয়েছিল। সেই চারাটিকে লাগাতে গিয়ে আমি ইউটিউব চ্যানেল একটা দেখি। সেখানে চ্যানেলটি দেখার পর আমি যখন গাছটিকে প্রতিস্থাপন করি, তারপর যখন একে একে প্রচুর ইউটিউব ভিডিও আসতে থাকে, অনেক আমি ভিডিও দেখি, কিন্তু সর্বশেষ বললে ভুল হবে, আমি যেই চ্যানেলটাকে সব থেকে বেশি বিশ্বাস করেছি সেটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডস, সমর সর্দারের একটি চ্যানেল। আমি এই চ্যানেলটি দেখে আমার বাগানে বর্তমানে 17টি গোলাপ গাছ আছে এবং সেগুলি সবগুলোই সেন্ডারে তৈরি, মানে সেন্ডারে গাছগুলো লাগানো, মিডিয়া হচ্ছে সিঙ্গার। এবং আমার কাছে যতগুলো গাছ রয়েছে সেগুলো বর্তমানে, যেমন আমি ফলের উপরে বেশি জোর দিয়েছি। প্রথম বছর আমি ফুল করেছিলাম অপরাজিতা থেকে শুরু হচ্ছে অপরাজিতা দিয়ে, তারপর সেই সময় শীতকাল, উইন্টার সিজন, আমি গাঁদা করি, পেনজি করি, শীতের জন্য পিটুনিয়া করি, গ্যাসিনিয়া করি, ইমপ্রেশন করি, প্রচুর ফুল করি, প্রচুর শীতের যে ফুলগুলো আছে সেগুলো করি। করার পর আমি বুঝতে পারলাম যে না, এগুলো তো শীতের 3 মাসের ফুল, 2 বছরের ফুল, মানে 3 মাসের ফুল, এই দিয়ে তো চলবে না। আমাকে ছাদ বাগানটাকে আলোকিত করতে গেলে আমাকে কিছু মানে কি প্ল্যান রাখতে হবে। যে সমস্ত ফুল সারা বছর ফুল দিয়ে যাবে, বর্ষার সময় ফুল দেবে, যেমন জবা, টগর, গন্ধরাজ, তারপর হাসনুহানা, নয়নতারা, এরা দিবে ফুল, আলোকানন্দা দিবে। এরপরে সব থেকে বড় বিষয় যেটা শীতের সময় শীত তো পিটুনিয়া, গ্যাজেনিয়া, তারপর গাঁদা, ইনকা গাঁদা, হলিহক, প্রচুর ফুল রয়েছে। এগুলো যাওয়ার পর আমাদের দরকার কি ফুল, যেটা বাড়িতে পুজো দেওয়ার জন্য আমরা কিছু ফুল গাছ করতে পারি, সারা বছর জন্য ফুল পাই পুজো দেওয়ার জন্য। এই উদ্দেশ্যেই আমার ফুলটা করা। আজকে হয়তো আপনারা বললে অবাক হবেন, আমার কাছে 6টা অপরাজিতা গাছ রয়েছে। সেটা অপরাজিতা গাছের যে ফুল ফোটে প্রতিদিন সকালবেলা, আমি সেই ফুল দিয়ে আমার বাড়ির পুজোর, প্লাস আমার বৌদির ঘরের পুজো, প্লাস আমি শিব মন্দির, আমাদের মানেশ্বর যে বিখ্যাত শিব মন্দির, সেই শিব মন্দিরের পুজোর জন্য অপরাজিতা ফুল প্রতিদিন দিয়ে আসি। কেননা কি, এই অপরাজিতা ফুল এমন একটা ফুল, প্রতিদিন ফুটবে। প্রতিদিন যদি আপনি সেই ফুলকে তুলতে না পারেন, তাহলে কি হবে, সেই ফুলটি পরের দিন ফলে পরিণত হতে থাকে। এবার যদি সেই গাছটির থেকে, ফুলের থেকে ফলে পরিণত হয়, তবে গাছটি কি হবে, ফলের দিকে মন দিবে, ফুলে ফলানো বন্ধ করবে। যার জন্য আমি কী করি, প্রতিদিন যত সমস্ত অপরাজিতা ফুল ফোটে সেটাকে তুলে নিজের বাড়ির পুজো, পাশের বাড়ির বৌদির পুজো এবং শিব মন্দিরে, যথেষ্ট পরিমাণে শিব মন্দিরে আমি আমাদের যে গুরুদেবতা, কুলদেবতা শিব মন্দির, সেখানে আমি প্রতিদিন দিয়ে আসি। আর এই অপরাজিতা ফুলের থেকেই আমার ছাদ বাগান করার যে মানসিকতা, সেটা, এবং সেটা গ্রিন ফ্রেন্ডস। আজকে আমার বাগানে, আমার 3তলা যে ছাদে আছে, সেখানে 3তলা ছাদে আমি টোটালটা ফলের বাগান করেছি। ফল বলতে সবজি ফল, প্লাস মোসাম্বি,
মালটা, কমলালেবু, আম, ড্রাগন, লঙ্কা, পেয়ারা, ভারত সুন্দরী, বল সুন্দরী, স্ট্রবেরি পেয়ারা, ডালিম যেটাকে বাংলাদেশে আনার বলে, তারপর হচ্ছে ঢেঁড়স, কি নেই আমার তিনতলা ছাতা সবই আছে। এবং দোতলাতে আমি করেছি কি, যেগুলো হচ্ছে সারা বছর ফুল দেয় সেই সমস্ত গাছ। এবার সেই সমস্ত গাছকে যত্ন করতে আমাকে বা শিখতে আমাকে এই 2022 সালের নভেম্বর মাসে আমি শুরু করেছিলাম। সেটাকে আমাকে আজকে হচ্ছে জুনের 8 তারিখ। আমার আজকে মনে হয়েছে যে না, আমার এখন একটা চ্যানেল করা দরকার, যার মাধ্যমে হচ্ছে যাদের ছোট ছোট ছাদ আছে বা বড় ছাদ আছে। আমাদের উত্তরবঙ্গেরও খুব একটা আমরা ছাদ বাগানের করি না, কারণ আমাদের উত্তরবঙ্গের জলবায়ুটা একদমই আলাদা, দক্ষিণবঙ্গের সঙ্গে আমাদের মেলে না। আমরা যদি সবাই ছাদের উপরে, যাদের এখন সবার বাড়িতেই ছোট 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 বড় হোক যাই হোক ছাদ তৈরি হয়েছে, এই ছাদে সবাই ছোটোখাটো একটু কাজ করে থাকি। এই কাজগুলোকে কি করে বাঁচাবো, তার জন্যই আজকে আমি এই চ্যানেলটা শুরু করলাম। বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটাকে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।